হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ফিয়াজ ব্লগস থেকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। এই যে ব্লগটি আজকে আমি সকাল থেকেই শুরু করলাম। সকাল 7:50 বাজে। এখন এই যে ডিম ভাজছি একটা, আর এই যে পটলের ভর্তা করব। পটল আগে দেখাই তো নিছি, আর এই যে ফাইনাল পাটায় বেটে করলাম। আর এই যে দুপুরে চলে এসেছি পুঁটি মাছের গুঁড়া দিয়ে ঝিঙ্গে আর আলু দিয়ে রান্না করব, আর পাঙ্গাস মাছ রান্না করব। পুরো ব্লগটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর এই যে আমরা সরিষার তেল দিয়ে খাই, মানে কি বলবো, আমরা সবাই মানে হেলদি, আর সরিষার তেলটা শরীরের জন্য অনেক ভালো। সরিষার তেল, কোকোনাট অয়েল, তারপরে জয়তুনের তেল, মানে সব কিছু মিলিয়ে আর কি, এক্সট্রা ভার্জিন, এগুলো সবই ধরনের শরীরের জন্য ভালো। কিন্তু আমরা বাঙালি কতজন বলেন স্বাস্থ্য সচেতন? আমরা হলে ভোজন করছি মানুষ। দুপুরবেলা ভাজা খাবার না হলে তো আমাদের চলেই না। যেমন বাইরের ফাস্টফুডগুলো, এগুলো সত্যি শরীরের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক, ওদিকে আর নাই যাই, রান্না কাজে ব্যস্ত হয়ে যাই। এই যে পুঁটি মাছগুলো এখন উঠাই নেব। উঠাই নেওয়ার পরে এই যে বাকি রান্নাগুলো করব। আর আসলে আপনারা আর ভিডিওতে সেভাবে আর ভালোবাসা দেন না কেন রে ভাই? একটু ভালোবাসা দিলে কি হয়, ছোটো বোনটার পাশে থাকলে। আপনারা তো সবাইকেই সাপোর্ট করেন, কিন্তু এই আপুটাকে সাপোর্ট করলে, পাশে থাকলে কি হবে বলেন? মানুষ মানুষের জন্যই। প্লিজ আমার ভিডিওতে সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আমরা গ্রামে বসবাস করি, গ্রামের স্টাইলে সব কিছু। তারপরও গ্রামের মানুষের একটা হাস্যকর বিষয় যে আমি গ্যাসে রান্না করি, মানে মাটির চুলাতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে। পারি না বললে তো হবে না, বাবু ছোটো তো, এই জন্য পরে নেক্সট টাইমে দেখব। কিন্তু আমি গ্যাসে রান্না করি। আর আমার গ্যাসটা আজকে দেখি একটা ভিডিও বানাবো, মানে এই যে ক্লিন করার। এর আগে একটা আমার চ্যানেলে ভিডিও আসে, মানে একদম এরকম দেখাচ্ছে, কিন্তু একদম নতুনের মতো চকচক করবে, মানে এটা। যাই হোক, আপনাদের শুধু রান্নাটাই দেখায়, তাই মনে হয় যে অনেক কিছু কাজ, কিন্তু না। সকাল 7টার দিকে উঠি, ওঠার পরের থেকে ধরেন ঘুমানোর আগ পর্যন্ত হাত এটা না ওটা, ওটা না ওটা চলতেই থাকবে, হাতের কোনো শেষ নাই। যার একটা ছোট বাবু আছে, 3টা গরু আছে, দুপুরের রান্না, আরও আনুষঙ্গিক জামা কাপড় কাচা, গোছানো, ঘর পরিষ্কার, কত পরিমাণ কাজ, তাহলে চিন্তা করেন। প্রচুর কাজ করতে হয়, কিন্তু সত্যি কথা বলতে পরের বাড়ি কারোর মন পাওয়া যায় না, এটাই পরের বাড়ি। আর বাড়িতে কিছু করলে বলবে আমার মেয়ে অনেক কাজ করছে, একেই বলে মা। মার সাথে কারোর তুলনা হয় না। সত্যি কথা, মেয়েদের জীবনটা বিয়ের পরে অন্যরকম একটা পাল্টে যায়, কিন্তু সবার এক না। যার কপাল কিসমত ভালো, সে শ্বশুর শাশুড়ি স্বামী ভালো পেলে জান্নাতে বসবাস করে। পৃথিবীর সব মেয়ের কপালই যেন ভালো হয়। আল্লাহ হাফেজ।